আল্লাহ রাব্বুল আলামিন চান আমরা সবাই আল্লাহ তাআলার কাছে প্রিয় বান্দা হয়ে যাই। এই জন্য দুনিয়ার জীবনটাকে যাতে করে আমরা অত্যন্ত গুরুত্বের সাথে দুনিয়ার প্রতিটি মুহূর্তকে আমরা ব্যয় করতে পারি, এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নি'মাতানি মাকবুলুন, নি'মাতানি মাকবুলুন, উম্মতেরা দুইটি নিয়ামত রয়েছে অত্যন্ত দামি, অত্যন্ত দামি, কিন্তু এই দুইটি নিয়ামতকে অধিকাংশ মানুষ কোনো গুরুত্বই দেয় না। আল্লাহ রাসূল বলেন, প্রথম নিয়ামত হচ্ছে আস-সিহহাতু, দ্বিতীয় নিয়ামত হচ্ছে ওয়াল ফারাগাতু। প্রথম নিয়ামত হচ্ছে সুস্থতার নিয়ামত। যদি বলেন কিসের নিয়ামত? সুস্থতার নিয়ামত। আর দ্বিতীয় নিয়ামত হচ্ছে অবসরতার নিয়ামত। ভাইরা আমার, আজকে আমি আপনি সুস্থ আছি, এই সুস্থ থাকা অবস্থায় আমি আপনি যে পরিমাণ ইবাদত করতে পারবো, আমি আপনি যে পরিমাণ বন্দেগী করতে পারবো, অসুস্থ হলে কি সে পরিমাণ ইবাদত করতে পারবো? এই জন্য সাহাবাই কেরাম আজমাইন তাদের জীবনী তালাশ করলে দেখা যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে তারা ছিলেন। তারা এত পরিমাণ ইবাদত বন্দেগী করতেন, রাতের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে, রাতের মধ্যে তারা ঘোড়ার পৃষ্ঠে আরোহণ করে জিহাদের ময়দানে অবতীর্ণ হয়ে, জিহাদের ময়দানে অবতীর্ণ হয়ে জিহাদ ফি সাবিলিল্লাহ করতেন। আর রাতের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে নামাজের মধ্যে, যাই নামাজের মধ্যে তারা চোখের পানি দরদর করে ফেলিয়ে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করতেন। এই হালতটা সাহাবাদের ভিতর কেন হয়েছে? তারা না সুস্থতার নিয়ামত, সুস্থতার মর্যাদা দিয়েছে। আমি আপনি আজকে সুস্থতার মর্যাদা দেই না। যখন আমি আপনি সুস্থ থাকি, যখন আমি আপনি চাইলে অনেক অনেক ইবাদত করতে পারি, তখন আমি আপনি ঠিকমতো ইবাদত করি না। যখন আমার আপনার একেবারেই সমস্যা চলে আসে আর শরীর চলেই না, তখন আমরা করি কি? তখন আমরা মসজিদ মুখে হয়ে যাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই আমার বান্দারা, তোমরা আমার ইবাদত বন্দেগীর মধ্যে সময়টা ব্যয় করো, কেননা দুনিয়ার জীবনের সময়টা তোমাদের একেবারে অল্প। দুনিয়ার জীবনে যদি অল্প পরিমাণ ইখলাসের সঙ্গে ইবাদত বন্দেগী করতে পারো, অল্প সময়ের ইবাদতের দাম আমি আল্লাহ তাআলার কাছে এত বেশি যদি ইবাদতটা ইখলাস ওয়ালা হয়। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দীন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দীন। এই বান্দারা যত ইবাদত করবা সব কিছু শুধুমাত্র কেবলমাত্র আমার জন্য করবা। কার জন্য ইবাদত করব? আল্লাহর জন্য। আমরা যখনই ইবাদত করব, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ইবাদতটা কবুল করে নেবেন। কেন? আল্লাহ রাব্বুল আলামিন সামিউম বাসীর। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার অন্তর্যামী। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার অন্তরের হালত জানেন। বান্দা কার উদ্দেশ্যে ইবাদত করে, কার উদ্দেশ্যে ইবাদত করে, এটা আল্লাহ রাব্বুল আলামিন ভালো করে জানেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে শুধুমাত্র কেবলমাত্র তার জন্য ইবাদতের কথা বলেছেন। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এই বান্দা বলো, আমার নামাজ, আমার কুরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া, আমার সব কিছু কার জন্য? জোরে বলে। বান্দা যখন প্রতিটি কাজ কর্ম শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর জন্য করে, বান্দার প্রতিটি কাজ কর্ম যখন আল্লাহমুখী হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এই বান্দা যখন তোমার প্রতিটি কাজ কর্ম আমার জন্য হয়ে যাবে, তোর অন্তর থেকে অন্তরের মধ্যে যখন আমার মহব্বত সৃষ্টি হয়ে যাবে, এই বান্দা যখন তোমার প্রতিটি কাজ কর্ম আমার জন্য হবে,
আলা ইন্না আউলিয়া আল্লাহ, তুই আমার বন্ধু, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো পেরেশানি নাই। ও আমার ভাইরা, আল্লাহ তাআলার বন্ধু কিভাবে হওয়া যাবে? আল্লাহ তাআলার বন্ধু হওয়ার জন্য মুত্তাকি হওয়া শর্ত। জোরে বলেন কি? আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ। দুনিয়ার জমিনে তারাই শ্রেষ্ঠ যারা আল্লাহর বন্ধু। আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র কেবলমাত্র তার বন্ধুদেরকে কিয়ামতের দিন আরশের নিচে ছায়া দিবেন, অন্য কাউকে দিবেন না। ও মুসলমান, এই জন্য দুনিয়ার জমিনে আমি আপনি চাইলে আল্লাহর বন্ধু হতে পারি। আল্লাহর বন্ধু হওয়ার জন্য কি করতে হবে? আল্লাহর বন্ধু হওয়ার জন্য সর্বপ্রথম কাজ হলো আমার প্রতিটি কাজকর্ম শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর জন্য হতে হবে। আমার প্রতিটি কাজকর্ম কখন আল্লাহর জন্য হবে? যখন আমার অন্তরের মধ্যে গায়রুল্লাহ থাকবে না, লা ইলাহা ইল্লাল্লাহ। বুজুর্গানে কিরাম বলেন, লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে দুইটা জিনিস। আরবি ব্যাকরণের মধ্যে একটা কায়দা আছে, ইদা ফাতাশ শর্তু ফাতাল মাশরুত। আমি বললাম, ভাই রে, তোমাকে আমি এই মোবাইলটা দিব, যদি আমাকে এত টাকা দাও। এই মোবাইলটা তোমাকে দিব, এর শর্ত হলো আমাকে টাকা দিতে হবে, এরপরে তোমাকে মোবাইল দিব। এটাকে আরবি ব্যাকরণে বলে শর্ত এবং জাযার কায়দা। বুজুর্গানে কিরাম লা ইলাহা ইল্লাল্লাহর আজীব এক ব্যাখ্যা করেছেন। লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে শর্ত এবং জাযার অর্থ নিহিত আছে, যেটা অন্যরা বুঝতে পারে না। শুধুমাত্র কেবলমাত্র সুফিয়ানে কেরাম বুঝতে পারে। শুধুমাত্র কেবলমাত্র যারা আল্লাহওয়ালা, শুধুমাত্র কেবলমাত্র যারা আল্লাহ রাব্বুল আলামিনের প্রেমে পাগল, শুধুমাত্র কেবলমাত্র আল্লাহমুখী, শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর জন্য দেওয়ানা, শুধুমাত্র কেবলমাত্র তারাই বোঝে লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে শর্ত এবং জাযা নিহিত আছে। এই শর্ত এবং জাযাটা কি? বুজুর্গানে কেরাম বলেন, লা ইলাহা এর অর্থ হচ্ছে নাই কোনো ইলাহ, নাই কোনো মাবুদ, নাই কোনো ক্ষমতাওয়ালা। ইল্লাল্লাহ শুধুমাত্র ক্ষমতা কার? আরো জোরে বলেন, কার? ভাইরা আমার, অনেক আজীব এক ব্যাখ্যা করেছেন বুজুর্গানে কেরাম। আল্লামা হাকিম আখতার সাহেব নওয়ারাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাতওয়াহু, তার কিতাবের মধ্যে পাওয়া যায়। উনি বলেছেন, এই ভাই, যদি লা ইলাহা, এই লা ইলাহা মানে অন্তর থেকে গায়রুল্লাহকে বের করে দাও। লা ইলাহা মানে আমার অন্তরের মধ্যে কেউ থাকবে না। লা ইলাহা মানে শুধুমাত্র কেবলমাত্র আমার অন্তরটা একেবারে মুক্ত থাকবে। অন্তরের মধ্যে দুনিয়ার কোনো আসবাবের মোহাব্বত থাকবে না, দুনিয়ার কোনো ব্যক্তির মোহাব্বত থাকবে না, দুনিয়ার কোনো সম্পদের মোহাব্বত থাকবে না। লা ইলাহা মানে আমার অন্তরটা একেবারেই শূন্য থাকবে, অন্তরটা একেবারেই পরিষ্কার থাকবে। বলে যে অন্তর থেকে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহাকে যে পরিমাণ বের করতে পারবা, ইল্লাল্লাহ তোমার অন্তরে তত বেশি পরিমাণ বসে যাবে। কোন সুবহানাল্লাহ। যদি দিল থেকে দিলের মধ্যে ইল্লাল্লাহ প্রবেশ করার শর্ত হলো, প্রবেশ করার জন্য পূর্ব শর্ত হলো অন্তর থেকে লা ইলাহাকে বের করতে হবে। অন্তর থেকে লা ইলাহাকে বের করতে হবে, গায়রুল্লাহকে অন্তর থেকে বের করতে হবে। আল্লাহ ছাড়া সব কিছুকে অন্তর থেকে একেবারে পরিপূর্ণরূপে মুছে ফেলতে হবে, ডিলিট করতে হবে। এরপরে ইল্লাল্লাহকে যদি আমরা এটা করতে পারি, বুজুর্গানে কেরাম বলেন গোটা দুনিয়াটা তুমি ইল্লাল্লাহ দিয়ে ভরপুর পাবা। সুবহানাল্লাহ। যাদের অন্তরে শুধুমাত্র কেবলমাত্র ইল্লাল্লাহ আছে, আল্লাহই আছে। ভাইরা আমার, বর্তমান বাংলাদেশে কতটি মাথা মোটা ব্যক্তি আছে যারা বলে ইল্লাল্লাহ জিকির জায়েজ নাই। কথা বলেন, আছে না নাই? ইল্লাল্লাহ জিকির জায়েজ নেই, এটা বলে না বলে? অথচ আমাদের থেকে অনেক যুগ শতাব্দীর পূর্বেই বুজুর্গানে কেরাম ব্যাখ্যা করেছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ এই যে একটা কালিমা, এই কালিমার মধ্যে মূল বস্তুই হলো ইল্লাল্লাহ।
কারণ লা ইলাহা মানে কি? কোনো ইলাহ নাই। লা ইলাহা মানে কি? কোনো ইলাহ নাই, কোনো সৃষ্টিকর্তা নাই, কোনো খালেক নাই, কোনো মালিক নেই, কোনো রহমান নেই, কোনো রহিম নেই। এই লা ইলাহা মানে কোনো খালেক নেই, মালিক নেই, ইলাহ নেই, রব নেই। ইল্লাল্লাহ মানে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহই আছে। কোন সুবহানাল্লাহ। তো লা ইলাহা ইল্লাল্লাহ এই যে একটা বাক্য, এই বাক্যের মধ্যে মূল বিষয়টাই হচ্ছে ইল্লাল্লাহ। এটাই আমরা অনেককেই বুঝাইতে পারি না। আর এটা যে সে বুঝবেও না, এটা বোঝার জন্য অন্তরের মধ্যে মাওলা পাকের ইশক আর মোহাব্বত থাকতে হয়। কোন সুবহানাল্লাহ। দেখেন না, একজন ব্যক্তি ঠেলা গাড়ি চালায়, রিক্সা চালায়, সারাদিন হাড় ভাঙ্গা খাটুনি খেটে এই লোকটা যখন মাওলা পাকের জিকিরে বসে, দুনিয়ার হালত থেকে একেবারে দূরে সরে যায়, একেবারে কেমন যেন আল্লাহ রাব্বুল আলামিনের ইশক আর মারিফাতের ভিতর পরিপূর্ণরূপে ডুবে যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে অল্প সময়ের জন্য পাঠাইছেন। অল্প সময়ের দুনিয়াতে আল্লাহ তাআলার পরিপূর্ণ যদি বন্ধু হতে চাই, প্রতিটি কাজ কর্ম ইখলাসের নিয়তে করতে হবে। প্রতিটি কাজ কর্ম শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর জন্য করতে হবে। জোরে বলেন, কার জন্য? ও মুসলমান, প্রতিটি কাজ কর্ম যখন আমি আপনি আল্লাহর জন্য করব, প্রতিটি কাজ কর্ম যখন শুধুমাত্র কেবলমাত্র আল্লাহমুখী হবে, তখনই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে তার ওলির দপ্তরে, আমার আপনার নামখানা তার ওলির দপ্তরে লিপিবদ্ধ করিয়া নেবেন। কোন সুবহানাল্লাহ। ও মুসলমান, আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিনের ওলির দপ্তরে আমার আপনার নামটা যখন উঠে যাবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারম। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে বের হয়েছে, যারা প্রকৃত পক্ষে আমার ওলি হয়, যারা প্রকৃত পক্ষে আমার বন্ধু হয়ে যায়, মান আদালি ওয়ালিয়ান, আমার এই বন্ধুর সঙ্গে যারা শত্রুতা করে, আমার বন্ধুর সঙ্গে যারা আদাওয়াতি করে, এই আমার বন্ধুর সঙ্গে যারা হিংসা করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাকাদ আযানতুহু বিল হারব, আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ওই হিংসুকদের সঙ্গে জিহাদ ঘোষণা করি, যুদ্ধ ঘোষণা করি। কোন সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, আমরা যদি আল্লাহর হতে পারি, আল্লাহ আমাদের হবে। আমরা আল্লাহর হতে পারি না, এই জন্য আল্লাহ আমাদের হয় না। যারা আল্লাহর হয়েছে তারা আল্লাহ রাব্বুল আলামিনকে পেয়ে গেছে। কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বনি ইসরাইলের মধ্যে একজন বুজুর্গ ব্যক্তি ছিলেন, আল্লাহওয়ালা, নিক্কাল মুত্তাকি, পরহেজগার, অত্যন্ত ইবাদত গুজার ব্যক্তি ছিলেন। এই আল্লাহওয়ালা যখন বিবাহ বসলেন, একজন সুন্দরী নারীকে, একজন সুন্দরী রমণীকে ঘরের মধ্যে নিয়ে আসলেন। একজন সুন্দরী রমণীকে ঘরের মধ্যে এনে আল্লাহ রাব্বুল আলামিনের এই প্রিয় বান্দা আল্লাহর ইবাদতের মধ্যে লিপ্ত হয়ে গেলেন। সারাদিন কাজকর্মে বাড়িতে আসে, বিবির সঙ্গে খুশ গল্প করে। কিন্তু ভাগ্যটা বড় খারাপ ছিল, এই আল্লাহর বান্দা যাকে বিবাহ করেছে, এই লোকটা ছিল আল্লাহওয়ালা, কিন্তু যাকে বিবাহ করেছে সে আল্লাহওয়ালা ছিল না। এই জন্য মুসলমান বিয়ের সময় ইসলামের শরীয়তে কুফু রক্ষা করতে হয়। কুফু, জোরে বলেন, কি রক্ষা করতে হয়? বুঝেন? কুফু বুঝেন? কুফু সমতা বলে। এটারে কি বলে? কুফু মানে কি? সমতা। আপনি যেই ক্যাটাগরির বিবাহ করবেন, ওই ক্যাটাগরির মেয়েকে, ইসলামের এটা শরীয়ত। এই বুজুর্গ বিবাহ করেছে, আল্লাহওয়ালা মানুষ, এমন এক মেয়েকে বিবাহ করেছে, লোকটি তো আল্লাহওয়ালা, কিন্তু মেয়েটি আল্লাহওয়ালা ছিল না। অত্যন্ত সুন্দরী রূপসী এই নারীকে বিবাহ করেছে আল্লাহর গোলাম। বাড়িতে আসার পরে চিন্তা ভাবনা করলো, এলাকার হালত তো ভালো না, এলাকার মধ্যে অনেক খারাপ মানুষ আছে,
কাজেই আমার স্ত্রীকে ঘরের মধ্যে পর্দার সঙ্গে রেখে বাহির থেকে তালা আটকাইয়া আল্লাহর বান্দা কাজে চলে যাইতে। আসলে বলেন, যদি কেউ মন থেকে পর্দা না করে, মন থেকে যদি কেউ পর্দা না করে, তাকে জোর করে লাঠি দিয়ে পিটাইয়া কোনোদিন পর্দা করা যায় না। কথা বলেন ঠিক কিনা? কারণ পর্দার সঙ্গে আল্লাহ তাআলার প্রেম, মোহাব্বত, ভালোবাসার একটা সম্পর্ক আছে। শুধু পর্দার সঙ্গে নয়, প্রতিটি ইবাদতের সঙ্গে আল্লাহর মোহাব্বতের একটা সম্পর্ক আছে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, আল্লাহর বান্দা, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত গুজার বান্দা সুন্দরী রূপসী স্ত্রীকে ঘরের মধ্যে রেখে বাহির থেকে তালা আটকাইয়া আল্লাহর বান্দা কাজে চলে যাইতেন। কিন্তু এই বুজুর্গর স্ত্রী মন থেকে কোনোদিন পর্দা করে নাই। বাড়ির জানালার কাছে আল্লাহর বান্দি বাড়ির জানালা খুলে বাহিরে তাকাইয়া থাকতো। একদিন একজন যুবক, যার চেহারাটাও মাশাআল্লাহ বড় সুন্দর, এই যুবকের নজরের মধ্যে বুজুর্গের স্ত্রী পড়ে গেল। বুজুর্গের স্ত্রী ওই সুন্দর যুবককে দেখেই তার ভালো লেগে গেল। দৈনিক ওই জানালার কাছে তাকাইয়া থাকে, ওই যুবকও জানালার দিকে তাকাইয়া থাকে। এই বুজুর্গর স্ত্রীও জানালা খুলে তাকাইয়া থাকে। নাউযুবিল্লাহ, আর জোরে বলেন নাউযুবিল্লাহ। ভাইরা আমার, সমাজের মধ্যে যত ধর্ষণ, সমাজের মধ্যে যত ব্যভিচার, এর মূল হচ্ছে নজরের হেফাজত না করা। কথা বলেন ঠিক কিনা? আজকে আমাদের সমাজের মধ্যে আমরা নজরের হেফাজত করি না। আল্লাহ বলেছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। এই বান্দারা নজরের হেফাজত করো। নজরের হেফাজত যদি করতে পারো, তুমি অনেক অনেক গুনাহ থেকে বেঁচে যাইতে পারবা। ভাইরা আমার, আজকে আমরা নজরের হেফাজত করি না। এই যুবক ভাই, তুমি যে কলেজের মধ্যে পড়ো, তোমার অনেক বান্ধবী আছে, তোমাকে অনেক প্রেমের প্রপোজাল দিতে পারে, তোমাকে ফেসবুকের মধ্যে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইতে পারে, তোমাকে অনেক প্রস্তাবনা দিতে পারে। তুমি যদি আল্লাহর দিকে তাকাইয়া ওই সেগুলোকে প্রত্যাখ্যান করতে পারো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ফরমান, ওয়ারাজুলুন দাআতহু ইমরাতু যাতু হাসানিন ওয়া মানসাবিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন ওই সমস্ত যুবকদেরকে আরশের নিচে ছায়া দিবে। আল্লাহ রব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদেরকে আরশের নিচে ছায়া দান করবে। রে ভাই, যে সমস্ত যুবকদেরকে কোনো নারী কোন ধরনের প্রেমের প্রস্তাব দিয়েছিল, কোন নারী তার সৌন্দর্য প্রদর্শন করে নিজের দিকে আকর্ষণ করেছিল, এই যুবকটি তার প্রস্তাবের জবাবে, ফ্রেন্ড রিকোয়েস্টের জবাবে বলেছিল, ইন্নী আখাফুল্লাহ। এই যুবতী তোমার প্রস্তাবে সাড়া দিতে পারবো না, কেননা আমি আল্লাহকে ভয় করি। এই মুসলমান, আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, আল্লাহর ভয় বড় মারাত্মক জিনিস। আল্লাহর ভয় যদি কোনো আলেমের মধ্যে না থাকে, ইমামের মধ্যে না থাকে, আল্লাহর ভয় যদি কোনো পীর সাহেবের মধ্যে না থাকে, এই পীর সাহেব কোনোদিন পীর সাহেব হতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এই তো কিছুদিন আগে একজন পীর সাহেব তার সাক্ষাৎকার দিয়েছিল। এক পীর সাহেব সাংবাদিকদের সঙ্গে সাক্ষাৎ করেছিল। সাংবাদিক জিজ্ঞাসা করেছিল, হুজুর, রাস্তা দিয়ে যদি কোনো নারী যায়, নারীর দিকে তাকানো যাবে কিনা? এই পীর সাহেব করে, অবশ্যই তাকাবেন। নাউজুবিল্লাহ। বলে যে, হুজুর কি বলেন, কেন তাকাবো নারীর দিকে? সকল উলামায়ে কেরাম বলে নারীর দিকে তাকানো জায়েজ নাই, আর আপনি বলেন নারীর দিকে তাকাইতে হবে। পীর সাহেব জবাব দেয়, কেন তাকাবেন? ওই নারীটা আল্লাহর বান্দি, আল্লাহ তাআলা ওই নারীকে সৃষ্টি করেছেন।
ওই নারীর রূপ ও সৌন্দর্য দর্শন করতে হবে। ওই নারীর রূপ সৌন্দর্য দর্শন করে আপনি আল্লাহর সৃষ্টির দিকে, আল্লাহর সৃষ্টির নিয়ামতের কথা স্মরণ করবেন। কন্যা আউযুবিল্লাহ। দেখছেন কি পরিমাণ শয়তান, যে ওই নারীর সৌন্দর্য দেখলে কি হবে, যে ওটা আল্লাহর সৃষ্টি, আল্লাহ কত সুন্দর সৃষ্টি করেছেন, আলহামদুলিল্লাহ। কন্যা নাউযুবিল্লাহ। এই জন্য মুসলমান, আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জীবনে আমাকে আপনাকে পাঠাইছেন কিভাবে চলবো, আমার হাতটাকে কিভাবে ব্যবহার করব, আমার চক্ষুটাকে কিভাবে ব্যবহার করব, আমার জবানটাকে কিভাবে ব্যবহার করব, আমার পাগুলোকে কিভাবে ব্যবহার করব, আমার আচার আচরণ কিভাবে দুনিয়ার জমিনে চলাফেরা করব, আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বারা আমাকে আপনাকে জানাইয়া দিয়েছেন। কথা বলেন ঠিক কি না? ভাইরা আমার, বুজুর্গর স্ত্রীর কথা মনে আছে সবার? আছে সবার মনে? বুজুর্গর স্ত্রী ঘরের দরজা আটকাইয়া রেখে চলে গিয়েছিল। এক যুবকের সঙ্গে সম্পর্ক হয়ে গেল। একদিন যাই, 2 দিন যাই, 3 দিন যাই, আস্তে 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 জানালার কাছে চলে আসে। একটা সময় ছিল দূর থেকে দর্শন করত। আস্তে 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 নজর দিতে 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 একটা সময় জানালার কাছে চলে আসছে। কন্যা আউযুবিল্লাহ। এখন জানালার কাছে এসে একেবারে প্রাণ খুলে কথা বলা শুরু করেছে। এখন স্ত্রী বলতেছে, বুজুর্গের স্ত্রী বলতেছে, এ আমার যুবক, আমি তোমাকে মহব্বত করে ফেলেছি, ভালোবেসে ফেলেছি। এখন তোমাকে আমি তো আমার বাড়ির মধ্যে আনতে পারতেছি না, কেননা আমার বাড়ির গেটের মধ্যে তো বিশাল এক তালা, এই তালার চাবি তো আমার কাছে নেই। তাহলে কি করা যায়? এই জন্য আমরা একটা বুদ্ধি করি। বলে যে কি বুদ্ধি? যে যখনই আমার স্বামী বাড়িতে আসবে তার কাছ থেকে চাবিটা নিয়ে আমি বাহিরে ফেলাই দিব, তুমি ওই রকম একটা চাবি বানাইয়া নিয়ে আসবা। কন্যা আউযুবিল্লাহ। ভাইরা আমার, সত্যি এরকম হয়ে গেল। বুজুর্গের স্ত্রী তালাটার চাবি বাহিরে ফেলাই দিল। তালার চাবি যখন বাহিরে ফেলাই দিল, বাহির থেকে চাবি কুড়াইয়া একটা কামানের কাছে গিয়ে একটা চাবি বানাইয়া আল্লাহর বান্দিকে চাবিটা ফেরত দিল। এরপরে তার প্রেমিকের কাছে এরকম চাবি যখন এই বুজুর্গ বাড়ি থেকে বের হয়ে কাজের সন্ধানে বাহিরে চলিয়া যায়, এই বুজুর্গের স্ত্রী তখনই ওই যুবককে কাছে ডেকে ঘরের দরজা খুলে ওই পরপুরুষটাকে বাড়ির ভিতর প্রবেশ করায়। কন্যা আউযুবিল্লাহ। ভাইরা আমার, এইভাবে কয়েকদিন চলাফেরার পরে বুজুর্গের সন্দেহ হইল যে কি ব্যাপার, আমার স্ত্রী কি আমার সঙ্গে ধোঁকাবাজি করতেছে নাকি? কারণ প্রত্যেকটা গুনাহের একটা বদ তাসির আছে। কথা বলেন ঠিক কিনা? যেই লোকটা জুয়া খেলে, ও যতই বাহিরে সুফি সাফা হোক না কেন, মানুষের কাছে তার জুয়া খেলার এই দৃশ্য কোনো না কোনো দিন ধরা পড়ে যায়। কতক্ষণ ঠিক কিনা? ভাইরা আমার, বুজুর্গের স্ত্রী এরকম, বুজুর্গ যখন বাহিরে চলে যায়, তার অবর্তমানে ওই যুবককে বাড়ির ভিতর প্রবেশ করায়, তার সঙ্গে অপকর্মে লিপ্ত হয়। বুজুর্গের সন্দেহ হইল। শুরুতেই বলেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মাধ্যমে রাসূলের জবান থেকে একটি কথা বের করেছেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আদানতুহু বিল হারব। যে আমার ওলির সঙ্গে, আমার বন্ধুদের সঙ্গে যারা শত্রুতা করে, ফাকাদ আযানতুহু বিল হারব, আমি আল্লাহ তাদের সঙ্গে যুদ্ধের ঘোষণা করি। নাউযু বিল্লাহ। ভাইরা আমার, বুজুর্গের স্ত্রীর ব্যাপারে সন্দেহ হওয়া শুরু হয়ে গেল। এই আমার বিবি, তোমাকে বড় সন্দেহ প্রবণ মনে হয়, তোমাকে সন্দেহ লাগে। আমার মনে হয় তুমি আমার অবর্তমানে কারো সঙ্গে অব্যভিচারে লিপ্ত হচ্ছ। তোমার আচার আচরণ আগের মতো ভালো না। তুমি আগে অনেক ভালো ছিলে, এখন তোমার আচরণ ভালো না। আমার মনে হয় তুমি এখন কোনো ব্যভিচারের মধ্যে লিপ্ত হয়ে গেছো।
বুজুর্গের স্ত্রী বলে, না না স্বামী আমার, আমি কোনো সময় কোনো খারাপ কাজে লিপ্ত হইনি, আমি আপনারে আছি, আমি আপনারে আছি, আপনাকে বড় ভালোবাসি, খবরদার খবরদার আমার ব্যাপারে এরকম কোনো সন্দেহ আপনি করবেন না। কিন্তু বুজুর্গের সন্দেহ দূর হয় না। বুজুর্গ বলে, আমার বিবি তুমি যদি পুত পবিত্র হয়ে থাকো, এই আমার বিবি তুমি যদি ভালো হয়ে থাকো, বনি ইসরাইলদের তওবা করার জন্য, কসম করার জন্য একটা জায়গা আছে, ওই জায়গার মধ্যে উঠে তুমি হলফ করবা, তুমি শপথ করে বলবা, তুমি কসম করে বলবা তুমি পুত পবিত্র, তোমার চেহারার মধ্যে, তোমার শরীরের মধ্যে কোনো কলঙ্কের দাগ নেই। এরপরে বুজুর্গের স্ত্রী বলল, ঠিক আছে তুমি যেখানে যেতে পারো। বনি ইসরাইলের একটি জায়গা ছিল পাহাড়ের উপর, ওই পাহাড়ের উপর আরোহণ করে যাদের ব্যাপারে কারো সন্দেহ হইতো, ওই পাহাড়ের চূড়ায় আরোহণ করে তাদেরকে এই কথা বলা লাগতো, আমি যদি এটা করে থাকি আল্লাহ তাআলা যাতে করে আমাকে ধ্বংস করে দেয়, এরকম শপথ তাদেরকে বলা লাগতো। ভাইরা আমার কথাগুলো বুঝতে পারতেছেন? বোঝা যায় কথা? এখন বুজুর্গের স্ত্রী তো চিন্তায় পড়ে গেছে, কারণ ওই পাহাড়ের মধ্যে, ওই পাহাড়ের চূড়ার মধ্যে যারাই মিথ্যা কথা বলে আল্লাহ তাআলা তাদেরকে ওই পাহাড়ের মধ্যে ধ্বংস করে দেন। এখন তো ওই পাহাড়ে যাইতে হবে। অন্যান্য দিনের মতো বুজুর্গ তালা আটকাইয়া বাহিরে কাজ করতে গেছে। বুজুর্গের স্ত্রী জানালা দিয়ে আবার তার প্রেমিককে ডাক দিয়েছে, দেখো আমার স্বামী তো আমাকে সন্দেহ করা শুরু করেছে, আমার স্বামী বলেছে ওই যে পাহাড়ের চূড়ায় গিয়ে যে শপথ করতে হয় আল্লাহর নামে, মিথ্যে শপথ করলে আল্লাহ ধ্বংস করে দেয়, ওই জায়গার মধ্যে তো আমার স্বামী আমাকে শপথের কথা বলছে, এখন আমি কি করতে পারি? তার প্রেমিক বলতেছে, কোনো চিন্তা করো না, আমার কাছে বুদ্ধি আছে। কি বুদ্ধি? যে আমার কাছে বুদ্ধি আছে। নির্দিষ্ট সময়, এই আমার প্রেমিক তোমাকে আমি বলতেছি, বুজুর্গের স্ত্রী তার প্রেমিককে বলে, প্রেমিক তোমাকে বড় ভালোবাসি, কিন্তু যদি ওই পাহাড়ের মধ্যে আমাকে আরোহণ করতে হয় আমি ধ্বংস হয়ে যাব, কিন্তু সেই পাহাড়ের মধ্যে আশ্রয় নিতে, ওই পাহাড়ের মধ্যে একটা কৌশলের আশ্রয় নিতে হবে। বলে কি কৌশলের আশ্রয় নেবে? বুজুর্গের স্ত্রী তার প্রেমিককে বলে, আমার প্রেমিক তুমি সেদিন একটা গাধা নিয়ে আসবা, গাধা নিয়ে আমাদের বাড়ির সামনের মোড়ের মধ্যে অবস্থান করবা, আমি তোমার গাধার পৃষ্ঠে আরোহণ করে ওই পাহাড়ের চূড়া পর্যন্ত যেতে চাই, সেখানে যাবার পর যা করার আমি করব, তুমি শুধু একটা গাধা নিয়ে দাঁড়াইয়া থাকবা। ভাইরা আমার, নির্দিষ্ট দিন ওই বুজুর্গের স্ত্রী, বুজুর্গ ঘরের তালা খুলে বুজুর্গের স্ত্রীকে বের করলো, চলো ওই পাহাড়ের মধ্যে যেতে হবে, ওই পাহাড়ের চূড়ায় দাঁড়াইয়া তুমি আল্লাহর নামে শপথ বাক্য পাঠ করবা, কেননা তোমাকে আমার বড় সন্দেহ লাগে। বুজুর্গের স্ত্রী বলতেছে, ওই পাহাড় পর্যন্ত যাওয়ার শক্তি আমার নাই, এই আমার স্বামী কোথাও থেকে কোনো গাধা পাও কিনা, কোনো গাধার গাড়িকে নিয়ে আসতে পারো কিনা, কোনো একটা গাধা ভাড়া নিতে পারো কিনা। কিছু দূর অগ্রসর হবার পর ওই বুজুর্গের স্ত্রীর যে প্রেমিক, সে গাধা নিয়ে জায়গা মতো দাঁড়াইয়া ছিল। ওই গাধাওয়ালাকে বলতেছে, এই গাধাওয়ালা, আমি তোমার গাধার পৃষ্ঠে আরোহণ করতে চাই, আমি একাই ওই পাহাড় পর্যন্ত যাওয়া আমার সম্ভব না, তোমার গাধার পিঠে চড়ে ওই পাহাড় পর্যন্ত যেতে চাই। বুজুর্গ তো চেনে না এই গাধাওয়ালা কে, এই গাধাওয়ালাই কে, এই গাধাওয়ালাই যে তার স্ত্রীর একজন প্রেমিক, এটা তো বুজুর্গ চেনে না। বুজুর্গ ওই গাধাওয়ালাকে ভাড়া করে নিল, ঠিক আছে স্ত্রী, এ আমার বিবি তুমি গাধার পৃষ্ঠে আরোহণ করো, গাধাওয়ালা তোমাকে টেনে টেনে, আমি পিছনে আসি, গাধাওয়ালা, এই গাধাটাকে আমরা ভাড়া করলাম, গাধাওয়ালা তোমাকে টেনে টেনে গাধার পিঠে চড়ো, গাধা টেনে টেনে ওই পাহাড়ের চূড়া পর্যন্ত তোমাকে নিয়ে যাবে, তোমার আর কোনো কষ্ট হবে না, তবুও তোমাকে ওই পাহাড়ের চূড়া পর্যন্ত যেতে হবে, কেন আমি তোমাকে সন্দেহ করছি। ভাইরা আমার,
ওই প্রেমিক বুজুর্গার স্ত্রীকে গাধার পৃষ্ঠে আরোহণ করিয়ে গাধা টানতে 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 ওই পাহাড়ের চূড়া পর্যন্ত নিয়ে গেছে। পাহাড়ের চূড়ার যখনই কাছাকাছি চলে গেছে, অটোমেটিক মহিলা মানুষের বুদ্ধি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আপনাকে বলে গিয়েছিলেন, এই আমার উম্মতেরা, আমি তোমাদেরকে এমন একটি হালতে রেখে যাচ্ছি, দুনিয়ার জীবনে, দুনিয়ার জমিনে যতগুলো ফিতনা তোমাদের জন্য আসবে, সব থেকে বড় ফিতনা হলো পুরুষদের জন্য নারীর ফিতনা। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইন্না কাইদাকুন্না আযীম। একজন নারী যদি ভালো না হয়, একজন নারীর ভিতর যদি আল্লাহর ভয়, আল্লাহর প্রেম মহব্বত না থাকে, একজন নারী যদি শয়তানের দখলে চলে যায়, একজন নারীর কারণে এলাকার 10-20টা যুবক ধ্বংস হওয়া কোনো ব্যাপার না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না কাইদাকুন্না আযীম। মহিলাদের চক্রান্ত বড় মারাত্মক চক্রান্ত রে বান্দা। খবরদার, খবরদার, দুনিয়ার জীবনে অনেক সাবধানে থাকবা, অনেক সাবধানে থাকবা। তোমার ঈমান হরণ করার জন্য, তোমার চরিত্র নষ্ট করার জন্য আশেপাশে অনেক শয়তান নারীদের ঢাল হিসেবে ব্যবহার করতে পারে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বুজুর্গের স্ত্রী ঘোড়া গাধার পৃষ্ঠে আরোহণ করেছে, আর ওই তার প্রেমিক, গাধাওয়ালা প্রেমিক টানতে টানতে ওই পাহাড়ের চূড়া পর্যন্ত নিয়ে গেছে। পাহাড়ের চূড়ার যখন কাছাকাছি গেছে, ঢং করে, ছলনা করে, অভিনয় করে গাধার পৃষ্ঠ থেকে বুজুর্গের স্ত্রী পড়ে যাওয়ার সময় ওই তার প্রেমিককে জড়াইয়া ধরেছে, তার প্রেমিকও তাকে জড়াইয়া ধরে মাটি থেকে তুলেছে। এরপরে বুজুর্গের স্ত্রী পাহাড়ের চূড়ায় গিয়ে এইভাবে আল্লাহর নামে শপথ করতেছে, হে আমার স্বামী, আল্লাহর কসম করে বলছি, আল্লাহর নামে হলফ করে বলছি, আমার জীবনে তুমি আর এই গাধাওয়ালা ছাড়া, তুমি আর এই গাধাওয়ালা ছাড়া কেউ আমাকে স্পর্শ করে নাই। কৌশল বুঝছেন? ও মুসলমান, কৌশল বুঝছেন? গাধার পৃষ্ঠ থেকে পড়ে যাবার ভান করে গাধাওয়ালাকে জড়াই ধরছে, গাধাওয়ালাও তাকে জড়াই ধরে তুলে দিয়েছে। এখন বলতেছে, এই আমার স্বামী, আল্লাহর নামে কসম করে বলছি, গোটা জীবনে বিবাহের পরে তুমি আমার স্বামী আর এই গাধাওয়ালা ছাড়া আমাকে কেউ স্পর্শ করে নাই। বাহ্যিকভাবে মহিলার শপথটা ঠিক আছে কিনা জোরে বলেন, কিন্তু আল্লাহর সঙ্গে প্রতারণা করা হয়েছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে জানাইছেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবি। যারা আমার ওলিদের সঙ্গে শত্রুতা করে, তাদের সঙ্গে আমি আল্লাহ তাআলা তাদের সঙ্গে যুদ্ধের ঘোষণা করে। আল্লাহ রাব্বুল আলামিন যখন দেখলেন এই নারী তার স্বামীর সঙ্গে প্রতারণা করছে, এই নারী তার স্বামীকে প্রতারিত করছে, স্বামীর সঙ্গে ধোঁকাবাজি করছে, আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়ের মধ্যে ভূমিকম্প দিয়া ওই মহিলা এবং তার প্রেমিককে ধ্বংস করে দিলেন। কোন সুবহানাল্লাহ। এই যে মহিলাকে ধ্বংস করে দিলেন কেন? ওই মহিলার স্বামী আল্লাহওয়ালা ছিলেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ফরমান, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। যারা আল্লাহওয়ালা হবে, আল্লাহর বন্ধু যারা হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কি করবেন? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের আরেক আয়াতের মধ্যে পড়েন, আরেক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান-নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ইউখরিজুনাহুম মিনান-নূরি ইলায-যুলুমাত উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু, যারা আল্লাহ রাব্বুল আলামিন
যারা আল্লাহ রব্বুল আলামিনের বন্ধু, যারা ঈমানদার, আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে নূরের দিকে, হেদায়েতের দিকে টেনে টেনে নিয়ে আসবেন। কোন সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান, আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, দুনিয়ার জীবনে কতদিন আর বেঁচে থাকবো, দুনিয়ার জীবনে আর কতদিন থাকতে পারবো, দুনিয়ার জীবনটাকে আল্লাহ রব্বুল আলামিন যতদিন দিয়েছেন, আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করে আল্লাহ রব্বুল আলামিনের প্রিয় বান্দা হয়ে যাওয়ার এটাই সুযোগ। কথা কোন ঠিক কিনা? ভাইরা আমার, মানুষের ইন্তেকালের পরে, মানুষ যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আজীবন কান্নাকাটি করে, আল্লাহ আমাকে একটু ইবাদতের সুযোগ দাও, আমাকে একটু আপনার তাসবিহ তাহলিল জিকির আজকারের সুযোগ দাও, আল্লাহ তাআলা যদি কোনো বান্দাকে জিকির আজকারের সুযোগ দেন, ওই জিকির আজকার দ্বারা বান্দার আমলনামায় বিন্দু পরিমাণ সওয়াব লেখা হবে না। কেন সওয়াব লেখা হবে না? এই জন্য লেখা হবে না, কেননা দুনিয়ার জীবনটাই হলো ইবাদতের সময়, দুনিয়ার জীবনটাই হলো আমলের সময়। ভাইরা আমার, মরার পরে আমল করা চলে না। কথা কোন ঠিক কিনা? এই জন্য হযরতে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথী সঙ্গীদেরকে নিয়ে একটা জায়গা দিয়ে যাচ্ছেন। হঠাৎ দেখেন একটি কবর, কবরের মধ্যে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাইকে নামতে বললেন, নিজেও নামলেন। পানি দ্বারা ওযু করে কবরের পাশে 2 রাকাত নামাজ পড়লেন। অনেক সময় লাগাইয়া 2 রাকাত নামাজ পড়লেন। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে যে সমস্ত সাহাবায়ে কেরাম ছিলেন তারা বললেন, হুজুর, এই বুজুর্গের কবরের পাশে আপনি 2 রাকাত নামাজ পড়লেন, এই বুজুর্গের কবরের পাশে 2 রাকাত নামাজ পড়লেন, নিশ্চয়ই এই বুজুর্গ, এই কবরওয়ালা বড় বুজুর্গ ব্যক্তি ছিল, নিশ্চয়ই এই কবরওয়ালাকে আপনি চেনেন। হুজুর, নিশ্চয়ই এই কবরওয়ালার সম্পর্কে আপনি অনেক ভালো কিছু জানেন, নইলে এই কবরের পাশে বসে কেন, এই কবরের পাশে কেন আপনার ঘোড়াটা থামাইয়া কেন আপনি নামাজ আদায় করলেন? এই আব্দুল্লাহ ইবনে উমর, এই বুজুর্গের পরিচয় আমাদের সামনে তুলে ধরুন। এই বুজুর্গকে বুজুর্গের পরিচয় কি? আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, ভাইরে, আমি তোমাদেরকে হলফ করে বলছি, ভাইরা আমার, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথী সঙ্গীদেরকে বলেন, এই যে একটা কবর, কবরের মধ্যে কে শুয়ে আছে আমি নিজেও জানি না। হুজুর, কবরের মধ্যে কে শুয়ে আছে আপনি যদি নিজেও না জানেন, তাহলে আপনি যে এই কবরের পাশে এতগুলো মানুষকে থামাইয়া এই যে নামাজ পড়লেন, নিশ্চয়ই এটা বুজুর্গের কবর। বলে যে না ভাই, আমি তো এই কবরওয়ালাকে চিনি না। তাহলে আপনি নামলেন কেন? 2 রাকাত নামাজ পড়লেন আমাদের সঙ্গে নিয়া, এটার কারণ কি? আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু সাথীদেরকে লক্ষ্য করে বলছে, ভাই, এই যে কবরওয়ালা, এই কবরওয়ালাকে আমি চিনি না, কিন্তু কবর দেখে আমার মনে হয়েছে এমন একটা দিন চলে আসবে আমি নিজেও কবরের মধ্যে চলে যাব। এমন একটা দিন আসবে এই কবরের মতো আমারও কবর হবে। এই কবরওয়ালা চাইলে 2 রাকাত নামাজ পড়তে পারে না, আমি চাইলে তো 2 রাকাত নামাজ আদায় করতে পারি। কোন সুবহানাল্লাহ। এই কবরওয়ালা চাইলে 2 রাকাত নামাজ পড়তে পারবে না, আমি বেঁচে আছি, আমি জীবন্ত আছি, আমি চাইলে তো 2 রাকাত নামাজ আদায় করতে পারি। এই জন্য আমার মনে হইল যদি আমি একটু পরে ইন্তেকাল করি আমার কি হালত হবে। এই জন্য আমি কবরের পাশে নামাজ পড়লাম, কবরওয়ালার দিকে তাকাইয়া না, কবরওয়ালার দিকে তাকাইয়া না, আমি 2 রাকাত নামাজ পড়লাম কবরের দিকে তাকাইয়া।
এমন একটা দিন আসবে আমাকেও কবরে যেতে হবে, কথা কোন ঠিক কিনা? একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে। চাঁদা নেই। আল্লাহ আল্লাহ এই যে শিরিন ইস্তেনাম শির শৌকর মে কুনদ জানম তমাম। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मुमिनों का काम है। हजर में शजर में तेरे रंगे बू, जिधर दिखता हूँ मैं तू है तू है तू, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাইরা আমার, আপনারা বিরক্ত হচ্ছেন? আপনারা বিরক্ত হচ্ছেন? সবাই একটু তাকবীর দেই তো, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এখন সবাই আমার প্রশ্নের জবাব দিবেন। এতক্ষণ যে কথাগুলো বললাম, আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় কারা কারা হতে চাই? নারায়ে তাকবীর। সবাই হাত তুলে নারায়ে তাকবীর, সবাই হাত নামান। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে একটা আয়াত নাযিল করেছেন। বান্দারা তোমরা কিভাবে আমার প্রিয় হবা? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। لن تنالوا البر حتى تنفقوا مما تحبون। আল্লাহ সবাই কয় না? لن تنالوا البر حتى تنفقوا مما تحبون، لا تنالوا البر حتى تنفقوا مما تحبون وما تنفقوا من شيء فإن الله وما تنفقوا من شيء فإن الله به عليم। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বলেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। এই বান্দারা, যদি তোমরা আমার হক আদায় করতে চাও, আমার প্রিয় বান্দা হতে চাও, এই বান্দারা আমার প্রিয় বান্দা হবার জন্য দুনিয়ার জমিনের দিকে একবার তাকাও। দুনিয়ার জীবনে কেউ যদি কাউকে বিশ্বাস করতে চায়, বিশ্বাসের পরীক্ষা দিতে হয়। দুনিয়ার জমিনে কেউ যদি কারোর সাথে প্রেম ভালোবাসার সম্পর্ক করে, প্রেমের ভালোবাসার আর পরীক্ষা দিতে হয়।
দুনিয়ার জীবনে বন্ধু বন্ধুকে বিশ্বাস করার জন্য বিশ্বাসের পরীক্ষা দিতে হয়। এমনি এমনি কেউ কাউকে বন্ধুত্বের স্বীকৃতি দেয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারা যদি তোমরা আমার বন্ধু হতে চাও, যদি তোমরা আমার প্রিয় বান্দা হতে চাও, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। লান তানালুল বিররা, তোমরা কখনোই নেকি অর্জন করতে পারবে না, কখনোই কল্যাণ কামাই করতে পারবে না, কখনো কল্যাণ অর্জন করতে পারবে না যতক্ষণ না হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, যতক্ষণ না তোমার প্রিয় বস্তু আমার রাস্তায় খরচ করবে। কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আপনি আপনার বন্ধুকে খুব ভালোবাসেন, খুব মোহাব্বত করেন, জীবনেও একটা চা খাওয়াইলেন না, এই বন্ধুত্ব টিকবে? এই জোরে বলেন, টিকবে? বন্ধু কবে তোর মতো কিপটার লগে জীবনে সম্পর্ক রাখতাম না, জীবনে একটা চাও খাওয়াস না, খালি আমার কাছে খাইতে চাস, খালি আমার কাছে খাইতে চাস, জীবনে একটা পান খাওয়াও না, কিসের বন্ধুত্ব? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে লক্ষ্য করে বলেন, দুনিয়ার মানুষ, লান তানালুল বিররা, যদি আমার প্রিয় হতে চাও। বিররুন শব্দের অর্থ কয়েকটি, বিররুন শব্দের অনেকগুলো অর্থ। বিররুন শব্দের এক অর্থ হলো, বিররুন শব্দের এক অর্থ হলো কল্যাণ, খায়ের, মঙ্গল। বিররুনের আরেক অর্থ হলো আবরার। বিররুনের এক অর্থ হলো বারি। বিররুনের এক অর্থ হলো পরিপূর্ণ হক আদায় করা। যেমনি ভাবে আমরা মা বাবার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে লক্ষ্য করে বলেছেন, ওয়াবাররাম বিওয়ালিদাইহি ওয়ালাম নাকুম জাব্বারান আসিয়া ওয়াবাররাম বিওয়ালিদাতি ওয়ালাম ইয়াজআলনি জাব্বারান শারকিয়া। এই বাররাম বিওয়ালিদাতি শব্দের অর্থ হলো মা বাবার পরিপূর্ণ হক আদায় করা। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে আমাকে আপনাকে জানাইতে চান, এই বান্দারা, লান তানালুল বিররা, কখনো আমার হক আদায় করতে পারবা না। আমি আল্লাহ তোমাদেরকে কত নিয়ামত দিয়েছি, আমি আল্লাহ কত নিয়ামত তোমাদেরকে দিয়েছি। দুনিয়ার জীবনে তোমাদেরকে সম্মানিত করেছি, তোমাদেরকে উত্তম রিজিক দিয়েছি, তোমাদেরকে কত কিছু না দিয়েছি। এই বান্দারা, চাইলে তোমাদের জন্য এক প্রকারের মাছ দিতে পারতাম। আমি আল্লাহ তাআলা তোমাদের খাওয়ার জন্য তোমাদেরকে অসংখ্য অগণিত মাছ তোমাদের জন্য দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লান তানালুল বিররা, এই বান্দারা, যদি আমার প্রকৃত বান্দা হতে চাও, যদি আমার প্রিয় বান্দা হতে চাও, বান্দা হিসাবে আমি আল্লাহর হক যদি আদায় করতে চাও, শর্ত হলো একটা, হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, যতক্ষণ না তোমার প্রিয় বস্তু আমার রাস্তায় খরচ করবে, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তোমাদেরকে কোনো কল্যাণের মালিক হতে দেব না। ভাইরা আমার, বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হওয়ার জন্য, আল্লাহ তাআলার প্রিয় হওয়ার জন্য আল্লাহর রাস্তায় প্রিয় বস্তু কুরবানি দিতে হয়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের প্রেম, মহব্বত, ভালোবাসার পরীক্ষার জন্য প্রিয় বস্তু কুরবানি করেছেন। ও মুসলমান, আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, আমি আপনি শুধুমাত্র নামাজ পড়ব, আমি আপনি শুধুমাত্র জিকির আজকার করব, আমি আপনি শুধুমাত্র ওয়াজের মাহফিলে আসব, আর আল্লাহর প্রিয় বান্দা হয়ে যাব, আল্লাহ রাব্বুল আলামিনের হক আদায় করব, এটা কখনো হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়ার মানুষকে মোহাব্বত করার জন্য, দুনিয়ার মানুষের ভালোবাসার পরীক্ষা করার জন্য, দুনিয়ার মানুষের বন্ধুত্বের পরীক্ষা দেওয়ার জন্য যদি তার পিছে অর্থ খরচ করতে হয়, ঠিক তেমনি ভাবে আল্লাহর পিছেও অর্থ খরচ করতে হবে। কথা কোন ঠিক কিনা? ও মুসলমান, আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের বন্ধু ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে গোটা জীবনটাই কাটাইছেন।
ভাইরা আমার, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আঠার মতো লেগে থাকতেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তো ভাবতে পারতেন, আরে আমি তো আল্লাহর রাসূলের বন্ধু, আমি তো চাইলে আল্লাহ রাসূলকে জড়াইয়া ধরতে পারি, আমি চাইলে আল্লাহ রাসূলের সঙ্গে কথা বলতে পারি। আমার সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করার কি প্রয়োজন আছে? আমার টাকা টাকার জায়গায় থাক, আমার সম্পদ সম্পদের জায়গায় থাক, আমার সন্তানদের জন্য আমার সম্পদগুলো সঞ্চয় করে রাখি। আল্লাহ তাআলার প্রিয় হওয়ার জন্যই তো আল্লাহর রাসূলের সঙ্গে আমার সম্পর্ক আছে। না রে ভাই না, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম চিন্তা কোনোদিন করেন নাই। কথা কোন ঠিক কিনা? ভাইরা আমার, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ব্যক্তি চাইলে নফল ইবাদত পড়ে আল্লাহকে সন্তুষ্ট করতে পারতেন। সাহাবায়ে কেরাম আজমাইন, বাড়ির পাশেই মক্কা ছিল, বাড়ির পাশেই কাবা ছিল, চাইলেই তাওয়াফ করতে পারতেন। বাড়ির পাশেই মদিনা মসজিদ, চাইলেই যুগে 2 রাকাত নামাজ পড়তেন। 50,000 রাকাতের সওয়াব আল্লাহ তাআলা তাদের আমলনামায় দিত। কিন্তু না না না, তারা শুধুমাত্র এই আমলগুলোর দ্বারাই আল্লাহকে খুশি করতে চায়নি। যেমনি ভাবে তারা আমল করেছে, যেমনি ভাবে তারা নামাজ পড়েছে, ঠিক তেমনি ভাবে তাদের সম্পদও আল্লাহর রাস্তায় ব্যয় করে দিয়েছে। কথা কোন ঠিক কিনা? কেন? সম্পদ যে কোনো হালতে সম্পদ ব্যয় না করা পর্যন্ত, বাবা যদি সন্তানের পিছে সম্পদ ব্যয় না করে, ওই সন্তান বড় হয়ে বাবাকে কোনো শ্রদ্ধা করে না। কথা কোন ঠিক কিনা? বাবা যদি সন্তানের পিছনে অর্থ ব্যয় না করে, টাকা লেখাপড়ার পিছে খরচ না দেয়, এই সন্তান বাবাকে গালিগালাজ করে, আমার বাবা আমার পিছে 1 টাকাও খরচ করে না। ভাইরা আমার, আপনার স্ত্রী অসুস্থ হয়েছে, আপনি স্ত্রীর সেবা যত্নের জন্য কোনো যদি অর্থ খরচ না করেন, টাকা খরচ না করেন, স্ত্রী আপনাকে মূল্যায়ন করবে না। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা হওয়ার জন্য যেমনি ভাবে নামাজের প্রয়োজন আছে, যেমনি ভাবে জিকির আজকারের প্রয়োজন আছে, ঠিক তেমনি ভাবে আল্লাহর রাস্তায় ব্যয় করারও প্রয়োজন আছে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে। সাহাবায়ে কেরাম আজমাইন তাদের সামনে যখন পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম এই আয়াত তিলাওয়াত করলেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তোমরা কোনোদিন কল্যাণ অর্জন করতে পারবে না যতক্ষণ না তোমাদের প্রিয় বস্তু আল্লাহর রাস্তায় খরচ না করো। সাহাবায়ে কেরাম সবাই চিন্তার মধ্যে পড়ে গেলেন, সবাই চক্ষু বন্ধ করে খোঁজা শুরু করলেন, আমার প্রিয় বস্তু কি? সাহাবায়ে কেরাম কেউ বা পাইলেন তার প্রিয় বস্তু ঘোড়া। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ঘোড়া নিয়ে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ বলেন প্রিয় বস্তু আল্লাহর রাস্তায় খরচ করতে হবে, এই ঘোড়াটা আমার প্রিয়, আল্লাহর রাস্তায় দান করে দিলাম। সুবহানাল্লাহ। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মসজিদের পাশে তার বিশাল বড় খেজুরের বাগান ছিল। খেজুরের বাগানের ভিতরে সুন্দর একটা মিষ্টি পানির কূপ ছিল। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আয়াত নাযিল করেছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, কোনদিন কল্যাণ অর্জন করতে পারবে না, নেকি অর্জন করতে পারবে না, কিংবা আল্লাহ তাআলার হক আদায় করতে পারবে না যতক্ষণ না তোমাদের প্রিয় বস্তু তার রাস্তায় কুরবানি করো। ইয়া রাসূলুল্লাহ, এই খেজুরের বাগান আর কূপটা আমার সবথেকে প্রিয় বস্তু, এটা আল্লাহর রাস্তায় দান করে দিলাম। কোন সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান, আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, আমাকে একটা প্রশ্নের জবাব দিন, এই আয়াতটা শুধুমাত্র সাহাবাদের জন্য নাজিল হয়েছে নাকি আমাদের জন্য নাজিল হয়েছে? জোরে বলেন।
জোরে বলেন না কেন? এই আয়াতটা কি শুধু সাহাবাদের জন্য না আমাদের জন্য? কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সব মানুষের জন্য এই আয়াতটা, কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, এই আয়াতের উপর আমল করার জন্য কারা কারা রাজি আছেন? নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর।